নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে উম্মতের দল, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতের মধ্যে যাইতে চাও, আমি নবী তোমাদের মধ্যে চারটা উপায় বলে গেলাম। এক নাম্বার উপায় কুন আলিমান, তুমি আলেম হও। এক নাম্বার কি বলছে বাজান? জোরে বলেন বাজান, কি বলছে? এক নাম্বার কুন আলিমান, তুমি আলেম হও। দুই নাম্বার, যদি আলেম হইতে না পারো, আমরা যারা আলেম হইতে পারি নাই, যদি আলেম হইতে না পারো, মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। কি হও? প্রশ্ন করতে পারেন, হুজুর বৃদ্ধ বুড়াশরা হয়ে গেছি, হুজুরের কাছে জানবার গেলে একটু লজ্জা লাগে, আছে না নাই? আরে আমার কাছে এমন প্রশ্ন করলে ওরা বহু ব্যক্তি আছে, হুজুর আমরা তো আলেম হইতে পারি নাই, আলেমের ছাত্র যে হইতে হইছে, এখন আলেমের ছাত্র কিভাবে হইল? লজ্জাও তো লাগে যাইতে। না বাজান, লজ্জার কথা হইলা আপনি কোরআন থেকে গুমরাহ হয়ে রইলেন, কোরআন থেকে গাফিল হয়ে রইলেন, আপনি হাদিস থেকে গাফিল হয়ে রইলেন। নামাজ যে পড়তেছেন, নামাজের যে 19টা বঙ্গ নুরানির মধ্যে যে ছাত্রগুলারে পড়ায়, এই 19টা বঙ্গ যেটা নুরানির মধ্যে পড়ায়, আরো আগে দিছে বাদ বাকি সব বাদ দিলাম, যে 19টা বঙ্গের মধ্যে প্রথম নাম্বার বঙ্গটা হলো নামাজে অশুদ্ধ পড়া। এই তো যারা জানেন জোরে বলেন, নামাজে 1 নাম্বার বঙ্গের কারণটাই নামাজে। আপনার বিরাট লজ্জা না? জিন্দেগি ভর নামাজ পড়তেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে গেলে আউযু বিল্লাহর আইন উচ্চারণ করতে যায় দাঁত খুলে পড়ে যাইতেছে। আপনার এই লজ্জা নিয়ে কবরে গেলে লজ্জাই দেন হবে না। কথা কোন ঠিক কি না? ইমান নিয়ে যদি মরতে চান, বৃদ্ধ হয়ে গেছেন, সমস্যা নাই, এক্সট্রা ভাবে আলাদাভাবে একটা মাদ্রাসার হুজুর বা ছাত্রকে আলাদাভাবে মাদ্রাসার ভিতরে বা মসজিদের ভিতরে বা বাড়ির মধ্যে ডাইকা নিয়ে আপনি 1 ঘন্টা বা আধা ঘন্টা 20 মিনিট 15 মিনিট সময় নেন। সানা থেকে শুরু করে নামাজের যে নিয়ম কানুন, যে দোয়া কালাম, যে সূরাটা, অন্তত 10টা সূরা যেটা নামাজের জন্য লাগে, একান্তই এই ছোট ছোট সূরাগুলো আমার সহি আছে কিনা অন্তত সহি করেন। আরে লজ্জা, কি লজ্জা! এই লজ্জার কারণে হুজুর গুলো যায় না, মাদ্রাসার ছাত্রদের কাছে জিজ্ঞাসাও করে না, আর 1-2 দিন 3 দিন নেশাব দিয়া আর 41 দিনের চিল্লা দিয়া হুজুর করে আর হুজুরি মনে করে না। অথচ এই চিল্লা যে উলামায়ে কেরামের মাধ্যমে চলতেছে, আমরা তাজা রাখছি। এই চিল্লার মাধ্যমে ঘরে ঘরে এখন নামাজি, এই তাবলীগের মাধ্যমে ঘরে ঘরে ইমামওয়ালা, তাবলীগের মাধ্যমে ঘরে ঘরে কুরআনওয়ালা, তাবলীগের মাধ্যমে ঘরে ঘরে নামাজওয়ালা, এই তাবলীগকে নষ্ট করতেছে আরব বিধর্মী কিছু বেয়াদবের দলেরা। কথা বল ঠিক না? মনে করবেন না বিরাট বড় শাইখুল হাদিস বুজুর্গ হয়ে গেছেন। আহমদ শফি হুজুর বলবেন না, ওনার কাছে যাইতেন, দেখলে মনে হতো না যে হুজুর এত বড় আলেম। অবকাঠামোর দিক দিয়ে, শরীরের গঠনের দিক দিয়ে তেমন বড় ছিল না, স্বাস্থ্য গাটাও ইয়াহুম্বা ছিল না, অথচ আল্লাহ ভিতরে এলেন দিছিল না, আগুন নিয়ে আইলেন। এই জন্য বলি লজ্জা দিয়া কাজ হবে না। উলামায়ে কেরামের কাছে যান, মাদ্রাসার একটা ছাত্র ধরেন, আহারে মিয়া আপনি জিন্দেগি কাটায়া দিচ্ছেন, আপনার নামাজের তেলাওয়াত শুদ্ধ নাই, আপনার কোরআন শুদ্ধ নাই, নামাজ সহি শুদ্ধ নাই। মাদ্রাসার নুরানি মক্তবের 5 বছরের একটা ছাত্রের পা ধোয়া পানি খাওয়া উচিত। মাদ্রাসার 5 বছরের ছাত্রের পা ধোয়া পানি খাওয়া উচিত, কারণ তাকে সানাত থেকে জিজ্ঞাসা করবেন নামাজের A to Z জানাজার নামাজ সহ প্রত্যেকটা নিয়ম কানুন আপনাকে প্র্যাকটিক্যালি শিখায়া দিবে। আপনি বুদ্ধ হয়ে গেলেন, করবেনটা কি? কপাল পুরা আছে আপনার আমার মতো বাজান? আছে বাজান? নাই। এই জন্য এই অনুরোধটা করবো, মাদ্রাসায় যাবেন, শিক্ষা নিবেন। মাদ্রাসার গুরুত্ব অনেক গুরুত্ব। যেমন আপনাদের এলাকার সর্বপ্রথম যার সাথে মহব্বত, হাফেজ শরফুল ইসলাম ভাইয়ের সাথে অনেক মহব্বত, তার মাদ্রাসা এখানে আপনাদের এলাকায় এই যে পুরুষ মাদ্রাসা আছে, আবার ওইখানে মহিলা মাদ্রাসা আছে। পুরোটা মাদ্রাসায় দ্বীনের জন্য, ইসলামের জন্য খুব শক্তিশালী খুঁটি। জোরে বলেন ঠিক কিনা? রমজান থেকে ভর্তি শুরু হবে, কওমি মাদ্রাসার বছর শুরু হয় রমজান থেকে। চেষ্টা করবেন নিজের মেয়েকে, নিজের ছেলেকে ইসলামিক নবীজির আদর্শ দিয়ে আদর্শবান করে তোলার জন্য, মেয়েগুলাকে পর্দার সহিত আদর্শবান করার জন্য। মেয়েগুলাকে রমজানের মধ্যে ভর্তি করায় দিবেন বাইরের মাদ্রাসায়, ছেলেগুলোকে বাইরের পুরুষ মাদ্রাসায় ভর্তি করায় দিবেন। রাজি আছেন আবাজান ইনশাআল্লাহ?
রাজি আছি না বাজান? আল্লাহ যেন সবাইকে কবুল করে, সবাই করে আমিন। এই জন্য বলি বাজান, নিজেও বৃদ্ধ হয়ে গেছেন ঠিক আছে, কিন্তু অল্প একটু সময় দিয়ে আড়ালে হইলেও শিক্ষা নেন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে উম্মাহ, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, জান্নাতে যদি যাইতে চাও, আমি নবী তোমাদেরকে চারটা উপায় বলে দিলাম। এক নাম্বার, কোন আলিমান, তুমি আলেম হও। দুই নাম্বার, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। তিন নাম্বার, যদি তাও না হইতে পারো, আও মুস্তামিআন, আলেমের কথা অনুযায়ী জিন্দেগীর সকল কাজ করো। কার কথা অনুযায়ী? আপনার বাথরুম থেকে শুরু কইরা খাবার দাবার, ঘুম সহ, ঘুম থেকে জাগ্রত সহ, এ টু জেড, মাথার চুল থেকে তালু থেকে শুরু কইরা পায়ের গোড়ালি পর্যন্ত আপনার জিন্দেগীর সমস্ত কাজ কার কথা মতো করতে হবে? জোরে বলেন বাজার। আলেমের কথা অনুযায়ী। হ্যাঁ, বলতে পারে হুজুর, আমরা তো আলেমের কথা অনুযায়ী জিন্দেগি গঠন করতে পারতেছি না। কারা করতে পারে এই প্রশ্ন? যারা জেলের মধ্যে আছে, তারা তো বছরকে বছর জেলের মধ্যে কাটায় দিতেছে, আলেমদের সাথে সাক্ষাৎ করতে পারে না, কথাও বলতে পারে না, নিজের পরিবারের লোকজনদের সাথে কথা বলতে পারে না। কথা ঠিক কিনা? তারা এই প্রশ্ন করতে পারে। তো আমরা যারা আছি, আমাদের জন্য কি? আও মুস্তামিআন, আলেমের কথা অনুযায়ী জিন্দেগীর সকল কাজ করো। তুমি তাও না পারো, আও মুহিব্বা, আলেমকে অন্তর থেকে মহব্বত করো। কি করো? জোরে বলেন। যার সাথে যার ভালোবাসা, সে তার অন্তর্ভুক্ত হয়ে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই দলকে একসাথে করে হাসর নাসর করাইবে। যদি আদর্শবান, ইসলামিক মাইন্ডেড আদর্শবান লোক হয়, একটা দল বানায়া আল্লাহ রাব্বুল আলামিন একসাথে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন।